সালামকে জানায় দেয়, আজরাইল জানায় দাও যখন মানুষের মৃত্যু হবে, যখন মানুষের জান তুমি কবজ করো তার কষ্টটা কেমন হয়ে যায়, কি রকম বিলিফ হয়, কি রকম জান কবজের যন্ত্রণা হয়। ও ভাই আজরাইল একটু জানায় দাও। আজরাইল জানায় দেয়, ও পয়গম্বর, আপনার আগে একজন পয়গম্বর দুনিয়ার জমিনে ছিল, নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস পয়গম্বর আজরাইলকে জিজ্ঞাসা করে, ও ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কেমন একটু জানায় দাও। আল্লাহর হুকুমে আমি আজরাইল ইদ্রিস পয়গম্বরের জানটা কবজ করলাম। ওই জান কবজ করার পর আবার পয়গম্বরের শরীরের মধ্যে দিয়ে দিলাম, আবার জিন্দা করে দিলাম। এবার পয়গম্বরকে প্রশ্ন করা হলো, ইদ্রিস পয়গম্বর বলো একটু জানায় দাও, যখন তোমার জান আমি কবজ করলাম কি পরিমাণ কষ্ট হয়েছিল, কি পরিমাণ যন্ত্রণা, ইদ্রিস তুমি একটু জানায় দাও। ইদ্রিস জানায় দেয়, ও আজরাইল, ও মালাকুল মউত, যখন তুমি আমার জান কবজ করলা আমার মনে হচ্ছিল যন্ত্রপানির চামড়াগুলো যেমন টেনে টেনে নামানো হয়, সুই দিয়া গাছের কাটা দিয়া জ্যান্ত মানুষের পশমের গোড়ায় গোড়ায় আঘাত করলে যে পরিমাণ কষ্ট হয়, ও আজরাইল এর থেকেও বেশি কষ্ট হয়েছে। এবার আজরাইল জানায় দেয়, ইদ্রিস পয়গম্বর ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে জানায় দে যত সহজ করে আমি আপনার জান কবজ করলাম, ও ইদ্রিস পয়গম্বর এত সহজ করে পৃথিবীর কোনো মানুষের জান আমি কবজ করি নাই। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। পয়গম্বর বড় আশ্চর্য, বড় চিন্তিত হয়ে গেল। ও মালিক আল্লাহ, এত সহজ করে জান কবজ করার পর যদি এত পরিমাণ কষ্ট হয়, আমার উম্মত এত পরিমাণ গুনাহগার, আমার উম্মতের জান কবজ করার সময় কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ যন্ত্রণা হবে। এবার আজরাইল জানায় দেয়, ও পয়গম্বর আপনি লা তাহজান, কোনো চিন্তা করবেন না, লা খাউফুন, কোনো ভয় করবেন না, আল্লাহ আপনার উম্মতের জন্য একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিলেন। কি পাওয়ার শুনে যান। পয়গম্বরকে জানায় দেয়, যদি আপনার কোনো বান্দা আমলে সালেহ করেন না হয়, ইমানদার হয়ে যায়, আমলে সালেহ করেনওয়ালা হয়ে যায়, আমি আজরাইল ওই নেককার বান্দার জানটা এমন ভাবে কবজ করে নিব, মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায় যায়, দুনিয়ার কোনো কিছু টের পায় না, দুনিয়ার কোন কিছু জানতে পারে না, আমি ইমানদারের জান কবজ করে নিব, দুনিয়ার কোনো কিছুই সে টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে
আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ও তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ও ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ও ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে আওয়াজ তুলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ও মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলো? ও মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে আওয়াজ তুলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। চিৎকার মেরে বলেন আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ জানায় দেয়, যেই সমস্ত বান্দারা আমলে সালেহ করবে, ঈমান আনবে, আল্লাহ জানায় দেয় ওই আজরাইল মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আজরাইল বলে, ও পয়গম্বর, আমি আপনার উম্মতের জানটা এমন ভাবে কবজ করব, দুনিয়ার কোনো কিছুই সে টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের মৌতের সময় যখন হাজির, আসমান থেকে দলে দলে ফেরেশতারা নাজিল হবে, আর এই নিকারের সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরবে। জান্নাত দেখার পর, জান্নাতের হুল গিলমান আর নিয়ামত গুলা দেখার পর, খাসায় দেখলে পাখি যেমন খাসা থেকে বের হওয়ার জন্য ছটপট ছটপট শুরু করে দেয়, তেমনি ভাবে ইমানদারও ওই জানটা দেওয়ার জন্য ছটপট ছটপট শুরু করে দেবে। আসমান থেকে দলে দলে ফেরেশতারা তার সামনে নাজিল হয়ে যাবে, কর খুশবু আর সুগন্ধ নিয়া তার সামনে সামনে হাজির হয়ে যাবে, আর বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশংসিত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, ফিরে যাও এমন সত্তার নিকট যে রব্বে কারিম তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি, তার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ।